আসছে বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসর। 11 জানুয়ারি থেকে 9 দিনব্যাপী এই উৎসবে প্রদর্শন করা হবে 75 দেশের প্রায় 250টি সিনেমা। ইতিমধ্যে জুরি বোর্ডের দায়িত্ব পেয়েছেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার প্রকাশ করা হলো উৎসবে প্রদর্শিত হতে যাওয়া বাংলাদেশের চলচ্চিত্রগুলোর তালিকা। নতুন বছরে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে 9 দিনব্যাপী 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে 11 থেকে 19 জানুয়ারি পর্যন্ত এই উৎসবে সরকারের বাইরেও বেসরকারি পৃষ্ঠপোষকতা আহ্বান করেছে কর্তৃপক্ষ। প্রতিবারের মতো আন্তর্জাতিক মান বজায় রেখে দেশ ও বিদেশের চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও পুরস্কার প্রদানের আয়োজন থাকছে। এরই মধ্যে নির্বাচিত হয়েছে প্রদর্শনীযোগ্য চলচ্চিত্রগুলো: এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানোরামা, হোয়াইট অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, টিশে ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশ সহ 70টি দেশের 220টি চলচ্চিত্র স্থান পাচ্ছে এবারের আসরে। উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের 9টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশি প্যানোরামা বিভাগে নির্বাচিত এই চলচ্চিত্রগুলো হলো শঙ্কর দাশগুপ্ত পরিচালিত প্রিয় মালতী, ধ্রুব হাসানের ফাতিমা, নিয়ামুল হাসান মুক্তার রক্তজবা, তৌফিক এলাহির নীলপদ্ম, কুসুম শিকদার পরিচালিত শরতের জবা, বিপ্লব সরকারের আগন্তুক, আব্দুল আহাদের সহযাত্রা, আব্দুল আহাদ তানভীরের বাতাসের ফেনা ও মেহেদী রনি পরিচালিত এখানে নোঙর। এছাড়া দেশে প্রায় 40টি বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবে। উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চিউ চ্যাং পরিচালিত মুনম্যান এবং সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ইকবাল হাসান চৌধুরী পরিচালিত বলি। উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে উইমেন ফিল্মমেকার বিভাগে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে এবারের আসর সাদামাটাভাবে আয়োজিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আয়োজনে পৃষ্ঠপোষকতা সহ নানা সংকটের মুখোমুখি হতে হয়েছে বলে জানা গেছে। ভারতের বিদ্যা বানান কঙ্কনা সেন শর্মার মতো তারকার সঙ্গে আলোচনা হলেও দেশের পরিস্থিতি বিবেচনায় আপাতত সংযত হতে হচ্ছে। এবারও ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়াস ফ্রসেস মিলনায়তন। মারিও সেন, শোবিজ টুনাইট।